নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনের ফ্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো মা তো স্কুলে চলেই গেছে, আর বাচ্চাদের যেমন মামার বাড়ি ভারী মজা, সেরকম মেয়েদেরও বাপের বাড়ি ভারী মজা। তো সকাল সকাল ওঠা নেই, তারপর তোমার চিন্তা নেই, কাজ নেই, এরকম ব্যাপার। আর এই জন্য বেলা করেই ঘুম থেকে উঠেছি, বাড়িতেও কেউ নেই, দাদা গেছে বাজারে, মা গেছে স্কুলে। তো তাই জন্য কি আর করব সকাল থেকে উঠে। আর এবারে প্রত্যেকটা দিনের যে ভিডিও আমি এখানকার তুলতে পারবো, আপলোড করতে পারবো সেটাও না, তার মধ্যেই যতটা পেরেছি, যে দিনের পেরেছি সেইটুকুই আমি তো একটু একটু করে তুলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে দেখো, আমাদের তো বাপের বাড়িতে দুটো আম গাছ ছিল, এই দেখো কত বড় একটা গাছে আম ধরেছে। তো এই আম গাছটার নাম চৌসা। তার একটা যে আম গাছ ছিল ভীষণ সুন্দর মিষ্টি, সব থেকে ভালো, তো সেই গাছটাই কাটা পড়েছে বাড়ি হওয়ার জন্য। আর এদিকে আমি এখন টিফিন খাচ্ছি, চপ, মুড়ি, শসা। কলকাতায় যেমন ওখানেতে তোমার রুটি খেতে হয়, এখানেও তেমন চপ, মুড়ি, শসা এই জিনিসগুলোই খাওয়া হয়। আর আমাদেরও একটা যে ডাব গাছ ছিল না, সেই ডাব গাছটা কেটে ফেলা হয়েছে, ওখানটাতেই তো বাড়ি হচ্ছে। তো এবার দেখো, সেই অল্প বিস্তর ডাব ধরেছিল, সেগুলোই সেই মানে নয় নারকোল আর নয় জল এরকম হয় না, দুর্মনা কি বলে, তো সেই রকমই হয়েছিল। তো আসার পরেই মা ওগুলো রেখে দিয়েছিল আমাদের জন্য। তো ওগুলোকেই দাদা কেটে দিয়েছে, মেয়ে বসে বসে খাচ্ছে। আর আমি অবশ্য এটা এমনি খেতে ভালোবাসি, আর একটুখানি বেশ মুড়ি দিয়ে খেতে ভালোবাসি, মানে ভীষণ ভালো লাগে। আর এইখানেতে দেখো পুকুরে আজকে মাছ ধরানো হয়েছে, তো সেই মাছই এখন মা বাছছে। কিছু মোরলা মাছ রয়েছে আর কিছু বড় বড় মাছ রয়েছে। তো এইগুলোকেই এখন বেছে মা ফ্রিজে ঢুকিয়ে রাখবে। আর এইখানে যে গর্তগুলো, ওই গর্তগুলোতে বালি ভরে দেওয়া হয়েছে। এবার বাকি কাজ তো রয়েছে, সেই কাজগুলো ধীরে ধীরে করা হবে। আর মেয়ে ওই দিক দিয়ে স্নান করে আসছে, তো বাথরুম থেকে বেরিয়েছে, তো ধীরে ধীরে একদম আসছে। যদি না মানে গর্তে ধূপ করে পড়লেই গেল আর কি, অবস্থা খারাপ হয়ে। আমাদের কারুরই এসবে তো অভ্যস্ত নেই, মায়েরা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আশা আর এই কদিন আমরাও বেশ থাকতে থাকতে আমাদেরও একটু প্র্যাকটিস হয়ে গেছে। তো এখন দেখো সেই রডগুলো বেঁধে আর সেই কি ভিত তৈরি করা বলে, সেই কাজই চলছে। পুকুরে এত মাছ ধরানো হয়েছে, তারপরেও দাদা বাজারে গিয়ে দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে প্রচুর। তো সেই চিংড়ি মাছগুলো এখন বসে বসে ছাড়াচ্ছি। ও বাবি আসলে আর আমি আসলে দু নয়নে বাজার থেকে যা পাবে দেখতে পেলেই নিয়ে চলে আসে। এখানে আজকে শীতলা পুজো, মাইক চলছে, তাই তোমাদের সামনে বেশি কথা বলতে পারবো না, কপিরাইট আসবে। বাজার থেকে দাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর মা রান্না করছে, আমি এখন বসে বসে চিংড়ি মাছ ছাড়াচ্ছি। শেষ হয়েই এসেছে। আমার ভাঙা চামচটা কাজে লেগেছে, বাবি এটা করে নারকেল ছাড়াতে গিয়ে ভেঙে ফেলেছে, এইটাই কাজে লেগেছে, এটাই করেই করছি, ছাড়াচ্ছি। আর এইটাতে কোনো কাজ হচ্ছে না, এটাই করে সিমেন্ট দিয়ে কি করেছে ব্যাস। আর দেখো থালার মধ্যে এটা কি বলতো, এটা হলো কাঁত মধু। সেই ছোট্ট ছোট্ট মৌমাছি রয়েছে দেওয়ালের মধ্যে, এরকমভাবে তারা মধুর বাসা বেঁধেছিল। আমাদের যে পুরনো দেওয়ালটা ছিল, সেই দেওয়ালটার যে বাউন্ডারি দেওয়া ছিল দেওয়ালটা, সেই দেওয়ালটার মধ্যে এই এত বড় একটা মৌচাকের মতন বাসা বেঁধেছিল। তো সেইটা কি ভেঙে এখন দেখো থালার মধ্যে রাখা হয়েছে। চুঁইয়ে চুঁইয়ে এক থালা প্রায় মানে অনেক মধু বেরিয়ে গেছে। তবে জানি না এটা ছেঁকে খাওয়া যাবে কি না। এটা যেহেতু মানে দেওয়ালের মাটি এসব লেগে রয়েছে, তা বলতে পারবো না যে ওই মধুটা খাওয়া যাবে কি যাবে না। তবে আমাদের বাড়িতে যারা কাজে লেগেছে তাদের মধ্যে একটি ছেলেকে বলা হয়েছে যেন নিয়ে চলে যায়। আর রান্না করতে, খাওয়া দাওয়া করতে, মাছ ভাজতে সব মিলিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর আর ভিডিও তোমাদের সাথে করা হয়নি। দুপুর গড়ানোর সাথে সাথে মেয়ের চোখে এতটুকু ঘুম নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে একটু এখানেতে ঘুরতে বেরোনোর জন্য। তবে আজ আমি নিজেই বললাম বাবিকে একটু তাড়াতাড়ি বের করতে, মানে বের হতে বললাম, কারণ আজকে জেঠিমাকে নিয়ে একটুখানি ডাক্তার দেখাতে যাব। তার আগে ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে ঘরে রেখে তারপর যাব। আমি আর জেঠিমা, বাবিকে বললাম যাওয়ার কথা, ও যেতে অতটা চাইলো না। ও বৌদির সাথে, পুচুর সাথে, এদের সাথেই টাইম কাটাতে ভালোবাসে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, চারদিকটা রোদ ঝলমলে হলেও
মানে মেঘ ধরে আছে আর অনেক হাওয়া দিচ্ছে বলে ওই জন্য বেশ পরিবেশটা অনেকটা ঠান্ডা লাগছে, মানে কোনো গরম টরমটা নেই। ওখানে যেহেতু বাবিও রুটিনের মধ্যেই মানে সারাদিন কাটায়, তাই জন্য এখানে আসলে একটুখানি বেরোতে খুব ভালোই বাসে। আমি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, ওকেও একটু প্রাকৃতিক সৌন্দর্য এরকম শান্তশিষ্ট পরিবেশে উপভোগ করতে সাহায্য করি। এইগুলো তো আর শহরে পাবে না, এখানেই পাবে। এই দুর্গা মন্দির, তারপরে এই পুকুরের ধারে হাঁটা, তাই ওকে নিয়ে একটুখানি বেরিয়েছি। আর এমনিতেও আমাদের বাড়ির পরিস্থিতিটা তো এবারে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েই রয়েছে। তো এই মানে দুর্দশা থেকে কবে যে মুক্তি পাওয়া যাবে, অবশ্য ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট ভোগ করতেই হবে। সেরকমই খুব তাড়াতাড়ি নতুন বাড়ি হয়ে গেলে এই দুর্দশা থেকে মুক্ত পাওয়া যাবে। এখানেতে আমরাও ঘুরি আর আমাদের সাথে মোটো আর সুন্দরীও ঘুরে। মোটো আর সুন্দরীকে তো মোটামুটি তোমরা চেনোই, প্রত্যেকবার আসলেই ওরা তো এরকমই করতে থাকে, ভোলে না আমাদের সাথেই ঘোরাঘুরি করতে থাকে, একবার ডাকলেই হলো। এই যে জিনিসগুলো দেখো কি সুন্দর গায়ে ধুইছে, এই যে উপভোগগুলো ভাবি কিন্তু ওখানে মানে পাবেই না বললে চলে। সত্যি এখানে এসে ওর মানে চাক্ষুষ সেই সব দেখা। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এই পুচকু বাচ্চাটি আমাকে টেনে টেনে নিয়ে আসছে ওদের বাড়ি যাওয়ার জন্য। এর আদো আদো কথা এত সুন্দর, এত মিষ্টি লাগে, সুযোগ হলে তোমাদেরও পরে শোনাবো। এই সময়ের কথাগুলি বেশ সুন্দর আর মিষ্টি হয়। মাকে ডাকতে যায় আর পুরো পাড়াটিকে একদম মাতিয়ে রাখে। তো এখন আমি দেখো রেডি হয়ে জেঠিমাকে নিয়ে চললাম ডাক্তার দেখাতে। প্রত্যেকবারে ডাক্তার দেখাতে মা নালে কাকিমা এইরকমই বৌদি যে হোক না যে হোক, কিন্তু এবারে যেহেতু আমি গেছি তাই জেঠিমা আমাকে আমার সাথে একটু ডাক্তার দেখাতে যাবি বললো। যাই হোক, টোটোই করে এরকম ফাঁকা খোলা পরিবেশে যেতে বেশ ভালোই লাগে, আনন্দই লাগে। এরকম শান্তশিষ্ট, তারপরে গাড়ি ঘোড়া কোনো কিছুই নেই। আর উল্টো দিকে দেখো আকাশটা কিন্তু বেশ ধরছে, কখনো এরকম অন্ধকার করে মেঘ ধরে আসছে, কখনো আবার পরিষ্কার হচ্ছে। আর আমাদের এখানেও দেখো রেল স্টেশনের যে কাজগুলি, সেই কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হাওড়া থেকে যদি ডাইরেক্ট এই লাইনটা জুড়ে দেয় বেশ ভালো হয়, তাহলে আমি একদম কলকাতা থেকে এই ময়নাপুর অব্দি ডাইরেক্ট আসতে পারি। নতুন করে করেছে তো বেশ চমৎকার লাগছে পরিবেশটা। আর এখানে তো ফাঁকা ফাঁকাই, লোকজন কম। আর এইখানে একটা দেখো লেগোতে দাদার যে ওষুধ দোকান রয়েছে তার পাশেই এখানে এই কালী মন্দিরটা প্রতিষ্ঠা হলো। বাবি বৌদিদের সাথে এসেছিল, আমি আসিনি, যেহেতু 12টার সময় আসার কথা বলেছিল, তাই এত রোদে গরমে আমি কলকাতা থেকে আসার পরে আর বেরোতে পারিনি। তাই বাবি আসলেও আমার আসা হয়নি বলে জেঠিমার সাথে এই দিকটি এই মন্দিরটি একটু এক চক্কর ঘুরে যাচ্ছে। এই মন্দিরটির প্রতিষ্ঠা হওয়া লক্ষণ হলো ডাকিনী যোগিনী নাকি হেলে গেলেই সেটা প্রত্যেক মানে যে বছর হেলে যাবে সেই বছর এইভাবে প্রতিষ্ঠা করতে হয়। পুজো জাঁক জমক, পুরো পাড়া খাওয়ানো, অনেক অনেক দূরের গ্রামকেও নেমন্তন্ন করে। তো সেই যে পুজোর দিনটা ছিল বৌদিরা সবাই এসেছিল, বাবিরও সেই সৌভাগ্য হয়েছিল, এই সময় থাকার কারণে বাবিও আসতে পেরেছিল। কি সুন্দর, কত বড় মন্দিরটা হয়েছে দেখো, বেশ সুন্দর লাগছে। এই মন্দিরটা আগে টিনের চাল মাটির ঘর ছিল, এখন নতুন করে পাকা আর করা হয়েছে। আর পাশেই রয়েছে আটচালা, আটচালাটা এবছরই হয়েছে নতুন, বেশ সুন্দর হয়েছে, দেখতে লাগছে। তো অবশেষে আমরা দাদার ওষুধ দোকানে এসে হাজির। জেঠিমা বসে আছে, ডাক্তার এখনও আসেনি। তো জেঠিমায়ের এমনি যে মান্থলি চেক আপ থাকে, সেই চেক আপের জন্যই নিয়ে আসা হয়েছে। তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর বাড়ি ফেরা যাবে। বলছিলি এইদিকে ঘুরে চোখের ডবটা কি হয়ে যায়, থালা হয়ে যায়। হ্যাঁ, চোখের ড্রপটা নিতে হবে, কে নেবে? বিরাটের মা, বিলাতের মা নেবে। এই এটা কে? এটা তো বম্মা, এটা কাকিমা। তোর তো নয়, তুই বল বম্মা।
এই দেখ কাকিমা, বিলাতের মা, হ্যাঁ নানু চন্ডী। আবার জল খাচ্ছিস? তাহলে আমাদের বাড়িতে কিন্তু আর জল খেতে দেবো না, তুই যদি আমাকে রাত্রে খেতে না দিস। তোদের বাড়িতে দিবি তো ডিনার? আমাকে পোলাও খেতে দিবি তো? আবার না বলছিস, জলও খাচ্ছিস তুই, না আমাকে বলছিস, আবার এবার বলে যে তুমি এই বাড়িতেই ভাত খাবে। কেন তোর বাড়িতে খাবো না কেন? এই তোদের ঘরে তো আজকে পোলাও হয়েছে। কে বলেছে না? রাত্রে তোরা কি খাবি? এই পোলাও খাবি বললি, এই তো তোর মা বললো, নিমন্ত্রণ করলো আমাকে। হ্যাঁ আমার তো, হ্যাঁ বাবা বেরো। এই তোর ঘরে আজ আমার নেমন্তন্ন, পোলাও খাবো, তাহলে তো বললি পোলাও শেষ। হ্যাঁ হ্যাঁ তোদের ঘরে নিমন্ত্রণ আমার। হ্যাঁ একদম করিনি, মরবি, নিমন্ত্রণ করে যাচ্ছ আর খেতে গেলে তোর শুকনো মুড়ি ধরিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ কি করবো, বোতল, হ্যাঁ ছবি তুলছি তো মা, বোতলটা তো খুব সুন্দর, বোতলটার ছবি তুলেছি। তুই সরো, এবার তোর ছবি তুলি একটু, এবার তুই কথা বল। বিরাটের মায়ের তুলবো? শোন না, তোর তুলি একটু বল। আর তুই কি পড়াশোনা করছিস এসে বল? হ্যাঁ তোকে দেখতে পাইনি। লিখতে পারিস না? একে ছন্দ পারিস? হ্যাঁ হ্যাঁ কিটা লিখতে পারিস নি? ইটা লিখতে পারিস নি? আর এবিসিডি পারিস? বাস। বিটা পারবি না? বিটার বড় পেঁচ। হ্যাঁ তুই আইটা, ওইটা শর্টকাট। আর একে চন্দ্র কি লিখতে পারিস? একে চন্দ্রও লিখতে পারিস না? এ বাবা, আর কি ছড়া পারিস? হ্যাঁ কি কবিতা কি পারিস? আচ্ছা বল, আমাকে আগে বল, এই তো সবাই দেখবে। তাহলে কি বলবি? তুই যদি না বলিস, তোর ঘরে খেতে যাবো রাত্রে। বল, বললে আর খেতে যাবো না, বল তো শুনি। তারপর তারপর চলো আজকের ভিডিও তো এখানেই শেষ করলাম। আর আমি তো তোমাদের আগেই বলেছিলাম এবারে এসে অতটা ভিডিও করতে পারিনি, তো এই ছিল সামার ভ্যাকেশনের দুদিনের ভিডিও বাপের বাড়ি আসার পরে। তো আবার কলকাতায় গিয়ে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।